জন্য এই রুমটা বুক করা, সেটা হচ্ছে বাথটবটার জন্য। I really love bathtub. Hey guys, welcome back to my channel and welcome back to another vlog. এটা হচ্ছে আমাদের মন্দারমণি ব্লগ। সো আমরা যাচ্ছি মন্দারমণি অনেক দিন বাদে, ঠিক আগের বছরে গেছিলাম, আবার এক বছর বাদে যাচ্ছি। সো একদম সকাল সকাল আমি রেডি, আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়ছি। আমরা এই ট্রিপটা করেছিলাম 2026-এরই মে মাসে। তো আমরা তো রেডি আর ভীষণ এক্সাইটেড সমস্ত ট্রিপের মতো। তো সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি, বাড়ি থেকে চা খাইনি বলে রাস্তাতে একটা জায়গায় দাঁড়িয়ে চা খেয়ে নিলাম। এরপরে আমরা বালি হল্টে এসে গেলাম। তো ওখান থেকে আমাদের আরও দুজন যাবে, আমার বান্ধবী আর তার হাজব্যান্ড। সো ওরাও চলে এসছে আর আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি। আমরা রওনা দিয়েছিলাম বাড়ি থেকে 6টা নাগাদ, আমাদের আরও আগে বেরোনোর কথা ছিল, কিন্তু ওদের একটু লেট হয়ে যাওয়াতে আমাদের ওয়েট করতে হলো। সো আমাদের জার্নিটা স্টার্ট করতে করতে মোটামুটি 6:30 ওভার হয়ে গেছিলো। যাই হোক, ভালোই হলো, অতটা অসুবিধা হয়নি, আমরা ঠিক টাইমেই পৌঁছে গেছিলাম। অ্যান্ড এরকম ভিউ এনজয় করতে করতে যাচ্ছি। আমার তো বাইক ট্রিপ ভীষণ ভালো লাগে, ট্রেনের থেকেও বা গাড়ির থেকেও কিন্তু আমি বাইক ট্রিপ ভীষণ এনজয় করি, যেহেতু একদম চারিদিকটা খুব ভালো মতো ফিল করা যায় সেই জন্য। সো তোমরাও আমার মতো কি বাইক ট্রিপ বেশি এনজয় করো নাকি গাড়ি বা ট্রেনে ট্রাভেল করতে বেশি ভালোবাসো? আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। এরপরে অনেকটা রাস্তা যাওয়ার পরে আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে। এখানে আমি ব্রেকফাস্ট করতে এর আগে আসিনি, তো এই জায়গাটা আমার কাছে নতুনই বলতে পারো। রাধা কৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। না হ্যাঁ, ভালো তো, টেস্ট কর। ও কাঁসার থালা, কি হয়েছে কাঁসার থালা? তো সো আমরা ব্রেকফাস্ট করেছিলাম কোলাঘাটে অ্যাজ ইউজুয়াল। এরপর ব্রেকফাস্টের পরে আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করে দিলাম। আর সত্যি কথা বলতে সেদিনকে ভীষণ গরম লাগছিল, তারপরে রোদ্দুরও উঠে গেছিলো বেলার দিকে। আর মে মাসে তো এমনিই গরম পড়ে, তো যেখানেই যাই না কেন গরম তো লাগবেই। সো এটাই একটা ডিসঅ্যাডভান্টেজ বাইক ট্রিপের, যেরকম অ্যাডভান্টেজ আছে সেরকম ডিসঅ্যাডভান্টেজও আছে। গরম বৃষ্টি সব কিছু মাথায় নিয়ে যেতে হবে। কি অবস্থা গরমে, কি গরমটাই না লাগছে। আমার পুরো দাগ হয়ে গেছে তো। আমি লাস্টে শ্বাস খাবো, আমি সব খাবো, জল খাবো, শ্বাসও খাবো। মন্দারমণি যাচ্ছি, তাও আবার গরমকালে, তো ডাব খাবো না সেটা তো হয়ই না। আর সত্যি কথা, ডাবের এই ভ্যানটা দেখতে পেয়ে আমার তো ভীষণ মজা হচ্ছিল। আমার ডাব খেতে ভালো লাগে, ঠিকঠাকই লাগে, রোজ তো খাওয়া হয় না, তবে এই সমস্ত ট্রিপে গেলে তো আমি ডাব খাবই, বিশেষ করে গরমকালে। সো ডাব খেয়ে আবার রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আর বেশিক্ষণের রাস্তা বাকি নেই, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। সো এটা ভেবে ভীষণ রিলিফ হচ্ছে, কারণ গরমের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছিল, আমার তো অবস্থা পুরো কাহিল হয়ে গেছিলো। এর আগের বছরও আমরা গরমকালেই এসেছিলাম মন্দারমণি, বেশিরভাগ সবাই গরমকালেই যায়, কষ্টটা হয় যেতে। অ্যান্ড এটাই একটা প্রবলেম বাইকে। আর এমনি কোনো অসুবিধা নেই, ভালোই লাগে। আর বৃষ্টি হলেও একটা প্রবলেম হয়, রেনকোট পরো আবার রেনকোট খোলো, কখনো কোনো ঠিক থাকে না, কখন বৃষ্টি হবে কখন কি হবে না হবে কোনো কিছু বোঝা যায় না আগে থেকে, এটা একটা প্রবলেম হয়। আর এমনি আমার ভালোই লাগে, যেটা বললামই, আমার ভীষণ ভালো লাগে বাইক ট্রিপ। আর গাড়ি করে গেলে তো এসি থাকে গাড়িতে, তখন কোনো অসুবিধা হয় না গরমকালে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমরা চলেও এলাম, আর একটুখানি রাস্তা। সো চলে এসেছি, আমরা এবার হোটেলে ঢুকছি। আমাদের এই রিসর্টটা কিন্তু বেশ ভালো ছিল, হোটেল হোটেল বলছি বারবার, বাট অ্যাকচুয়ালি এটা রিসর্ট।
অ্যান্ড এই রিসর্টটা কিন্তু ভীষণ ভালো, একদমই সমুদ্র একটুখানি দূরত্বে, খুবই কাছে, রিসর্ট থেকেই দেখা যাচ্ছে। আর আমরা একদম এসেই সমুদ্রের ভিডিও করছি, জুম করে করে করতে আরম্ভ করে দিয়েছিলাম। তারপরে এই রিসর্টটারও একটু ভিডিও করছিলাম। বাইরেটা অনেক বড় আর সুইমিং পুলটাও অনেক বড়, একটু বাদেই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো বাইরে অনেক বসার জায়গাও আছে, তখন গরমের মধ্যে আর বসার এনার্জিও নেই। আমরা চেক ইন টাইমের থেকে অনেক আগে এসে গেছিলাম, তো ওখানে বসে আছি রিসেপশনে, ওয়েলকাম ড্রিঙ্ক খাচ্ছি। এন্ট্রান্স এইখানে সোফা সেট আছে, দুটো চেয়ার, সোফা, টেবিল, এইটা হচ্ছে বেড। এখানে আমি এই সবে ঢুকলাম, এখনও রুমটা মেসি হয়নি, তাই জন্য তোমাদেরকে রুম ট্যুরটা এখনই দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় স্ক্রিনওয়ালা টিভি, এখানটা অনেকটা জায়গা, এখানে ওয়াইফাই না, কিছু একটা হবে। আর এখানে সমস্ত কিছু কেটলি ফেটলি রাখা, এখানে মিনি ফ্রিজ, এটা সব থেকে দরকার, বেশি দরকার। রুমটা যথেষ্ট বড়, খুবই স্পেশিয়াস, দেখতে পাচ্ছ কতটা বড়, আর খুবই সুন্দর, ওয়েল ডেকোরেটেড। অ্যান্ড এখানে হচ্ছে বাথরুম, সুইচ কোথায়, ভিতরে সুইচ। সব থেকে বেস্ট এই রুমটা বুক করা, সেটা হচ্ছে বাথটবটার জন্য। আই রিয়েলি লাভ বাথটব। আর এখানে একটা সুন্দর মিরর, বাথরুম ওয়াশরুমটাও বেশ বড় আর ভীষণ সুন্দর। এখানে একটা ওয়ার্ড্রব আছে। চলো এখন আমরা ফ্রেশ হয়ে একটু বাদে পুলে নেমে যাব, কিন্তু ভীষণ রোদ্দুর এখানটা। পুলটা যদি কভার থাকতো আরও ভালো হতো, এটা কিছু করার নেই। লেটস গেট রেডি। এইগুলো দিয়েছে, এইখানে কি আছে, এটা শ্যাম্পু আছে, এটা মনে হয় শাওয়ার জেল হবে, রাইট, শাওয়ার জেল। আর এটা চিরুনি দিয়েছে, এটা কি দিয়েছে, যেখানে হেয়ার ড্রায়ার, এখানে দুটো ব্রাশ, তার সাথে একটা পেস্ট, সাবান তো দেখালাম। সো নাইস। চা বানাচ্ছি এখন, চা খেয়ে রেডি হয়ে পুলে নামবো। হয়ে গেছে। পুলটাও কিন্তু বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। সো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, স্টে টিউন অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর। আর আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে আগের, অবশ্যই দেখে নিও। টাটা অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।